আসন্ন লোকসভা নির্বাচন তার আগে এদিন বাংলার সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ নিউজ জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। রবিবার সিভিক ভলেন্টিয়ারদের প্রথম রাজ্য সম্মেলন সংগঠিত হলো বারাকপুরে। পশ্চিমবঙ্গের পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে লেটবাগানে হওয়া সেই সম্মেলনে 30,000 সিভিক ভলেন্টিয়ার যোগ দিয়েছিলেন। সেখানে তাদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তনু সিনহার মোবাইলের মাধ্যমে তাদের কাছে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের আশ্বাস দিয়ে তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তৃণমূল সরকার প্রায় 2 লাখ সিভিক ভলেন্টিয়ারকে কাজ দিয়েছে। 60 বছরের পর তাদের অবসর, তাদের 5,300 টাকা করে বোনাস দেওয়া হয়েছে। চাকরির অবস্থায় যদি কোনো সিভিকের মৃত্যু হয়, সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা চাকরি পাবে। ইতিমধ্যে আপনাদের বহু দাবি পূরণ করা হয়েছে, বাকি দাবিও পূরণ করে দেবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বার্তা শুনে বেজায় খুশি হন সিভিক ভলেন্টিয়াররা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের কমিশনার অলোক রাজরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রসঙ্গত, সম্প্রতি সিভিকদের বাৎসরিক বোনাস 2,000 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 5,300 টাকায়। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে সিভিকদের স্থায়ী হোমগার্ডের চাকরিরও প্রস্তাব রাখা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে সিভিক ভলেন্টিয়াররা সংখ্যা প্রায় 1,25,000। এদিন মুখ্যমন্ত্রীর বার্তায় স্বাভাবিকভাবেই খুশি সকলে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।